আমার মামাকে খেলতে দিয়েছে, তার বাবা মা তাকে বেড়াতে যেতে দিল, আমাকে তাকে কিছু টাকা দিতে দাও, আমি ঠিক করেছিলাম আমি আমার চুলকে বাড়তে দেব। ফ্রেন্ডস, এই চারটা সেন্টেন্স দেখে বুঝতেই পারছেন যে চারটি সেন্টেন্সে সাবজেক্ট নিজে কিছু করছে না, সাবজেক্ট অন্য জনকে পারমিশন দিচ্ছে কিছু করার জন্য। তো যখন সাবজেক্ট নিজে কিছু করবে না, অন্য জনকে কিছু কাজ করতে দেবে বা পারমিশন দেবে, তখন আমরা লেট দিয়ে সেন্টেন্স বানাই, এবং লেট হলো পজিটিভ ভার্ব। হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা লেট, হেল্প, হ্যাভ এই তিনটি পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স বানানো শিখবো। পজিটিভ ভার্ব কি? যারা শুরু থেকে আমার সেশনগুলো দেখছেন তারা জানেন পজিটিভ ভার্বের উপর আগে একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, যেখানে মেক এবং গেট দিয়ে কি করে আমরা সেন্টেন্স বানাবো সেখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে মেক এবং গেটের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে লেট, হেল্প, হ্যাভ এই তিনটি পজিটিভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়: সাবজেক্ট, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব অর্থাৎ সাবজেক্ট যখন কিছু কাজ নিজে করে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। আদার পারসন, টু এখানে আমরা লিখতেও পারি কিছু কিছু ক্ষেত্রে, এবং টু কে কোনো কোনো ক্ষেত্রে লিখতে হয় না, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে লেট দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো, আমার মামাকে খেলতে দিয়েছে অর্থাৎ পারমিশন দিয়েছে। লেট কখন ব্যবহার করব? পারমিশন দেওয়ার ক্ষেত্রে, কোনো কাজ করতে যখন পারমিশন দেবে তখন। লেট শুধুমাত্র পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমার মামাকে খেলতে দিয়েছে, সাবজেক্টটাকে আমি খেলছি বা আমি খেলেছিলাম বা যাই হোক, কিন্তু দেখুন সাবজেক্ট এখানে হলো কি? আমার মা, কারণ আমার মা আমাকে পারমিশন দিয়েছে একটা কাজ করার জন্য। সাবজেক্টটা হলো আমার মা, এখানে মাই মাদার। মাই মাদার। তারপর কি বসবে? পজিটিভ ভার্ব বসবে। পজিটিভ ভার্ব এখানে কি? লেট হবে, পারমিশন দিচ্ছে যেহেতু। মাই মাদার লেট। আদার পারসন কে কাকে খেলতে দিয়েছে? আমাকে খেলতে দিয়েছে। মাই মাদার লেট মি। তারপর কি হবে? লেট হলে কখনোই এরপরে টু বসবে না। হেল্প হলে কখনো টু বসতেও পারে, নাও বসতে পারে, সেটা ডিপেন্ড করে। এবং হ্যাভ হলেও কখনো টু বসবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে মাই মাদার লেট মি সরাসরি কি হবে? V1, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম কি হবে এখানে? প্লে, খেলতে দিয়েছে। মাই মাদার লেট মি প্লে। পরের সেন্টেন্স, তার বাবা মা তাকে বেড়াতে যেতে দিল। সাবজেক্টটাকে ঠিকই ধরেছেন, তার বাবা মা, কারণ তার বাবা মা কাজটা করে নিচ্ছে বা পারমিশন দিয়েছে। তার বাবা মা পুরোটাই সাবজেক্ট, হিজ প্যারেন্টস। এখানে আমরা হার প্যারেন্টসও লিখতে পারি, ডিপেন্ড করছে আমি ছেলের কথা বলছি না মেয়ের কথা বলছি। হিজ প্যারেন্টস, তারপর স্ট্রাকচার অনুসারে লেট, পারমিশন দিলে লেট। হিজ প্যারেন্টস লেট কাকে দিয়েছে? তাকে দিয়েছে, যেহেতু হিজ আছে সেই কারণে হিম। হিজ প্যারেন্টস লেট হিম কি? বেড়াতে যাওয়া, যাওয়া ফার্স্ট ফর্ম গো। কোথায় যাওয়ার পারমিশন দিয়েছে? না বেড়াতে, তাহলে অন ভেকেশন লিখতে হবে, অন বসাতে হবে, সরি, on vacation. His parents let him go on vacation. পরের সেন্টেন্স, আমাকে তাকে কিছু টাকা দিতে দাও। এখানে সেন্টেন্সটিতে কিন্তু পারমিশন দিচ্ছে না, পারমিশন চাইছে না, আমাকে পারমিশন দাও তাকে কিছু টাকা দেওয়ার। তাহলে লেটটা এখানে প্রথমে লিখতে হবে, আমাকে দাও, আমাকে পারমিশন দাও, তাহলে লেট মি। কি করতে? দিতে, লেট মি গিভ। তাকে কিছু টাকা দিতে, তাহলে তাকে এখানে আমরা প্রথমে লিখতে পারি, এই অবজেক্ট আমরা প্রথমে লিখতে পারি, অথবা সাম মানি এই অবজেক্টটা আমরা প্রথমে লিখতে পারি। লেট মি গিভ হিম সাম মানি, কিছু টাকা। অথবা আমরা এটা এরকম লিখতে পারতাম, লেট মি গিভ সাম মানি টু হিম। লেট মি গিভ সাম মানি টু হিম, দুই ভাবে লেখা যায়। লেট মি গিভ সাম মানি টু হিম।
তাকে আমাকে কিছু টাকা দিতে দাও। পরের সেন্টেন্স, আমি ঠিক করেছিলাম আমি আমার চুলকে বাড়তে দেব। এখানে আমি ঠিক করেছিলাম এটা একটা পার্ট এবং আমি আমার চুলকে বাড়তে দেব এটা আর একটা পার্ট। আমি আমার চুলকে বাড়তে দেব এটা পজিটিভ ওয়ার্ড দিয়ে করতে হবে। আমি ঠিক করেছিলাম পাস্ট ডে, আই ডিসাইডেড। আই ডিসাইডেড নাকি ডিসাইড করেছিলাম আমি আমার চুলকে বাড়তে দেবো। এখানে সাবজেক্ট কি আমি, যেহেতু আই প্রথমে লিখে নিয়েছি সেই কারণে এখানে সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই। আই ডিসাইডেড দুটো ভার্ব পরপর আসবে সেই কারণে ইনফিনিটিভ লেট এর আগে আমরা ব্যবহার করব আই ডিসাইডেড টু লেট। আই ডিসাইডেড টু লেট কাকে বাড়তে দেব ঠিক করেছিলাম আমার চুলকে, মাই হেয়ার। I decided to let my hair বাড়তে দেওয়ার ইংলিশ grow। grow up কিন্তু নয়, grow। যখন একজন মানুষ ছোট থেকে বড় হয় বা অ্যাডাল্ট হয় কোনো কিছু তখন আমরা grow up ব্যবহার করি, বাদ বাকি সব ক্ষেত্রে শুধুমাত্র grow ব্যবহার করতে হয়। I decided to let my hair grow, ওকে। এবার let ছাড়াও let's অর্থাৎ let us এটা দিয়ে কি করে আমরা সেন্টেন্স বানাবো। লেট আস কখন ব্যবহার করি, যখন আমরা একসঙ্গে কিছু কাজ করার কথা বলি, একসঙ্গে কিছু কাজ করার কথা। তাহলে চলুন এটা দিয়ে কিছু সেন্টেন্স শিখে নিই। ধরুন এরকম বললাম চলো একসাথে এক্সারসাইজ করি, একসাথে ব্যায়াম করি, সেক্ষেত্রে কি লিখতে হবে লেট আস অর্থাৎ সংক্ষেপে লেটস এক্সারসাইজ টুগেদার। ডু কিন্তু আগে লিখতে হবে না। Let's exercise together। তারপর ধরুন বললাম যে চলো পার্কে পিকনিক করি, তাহলে সেটা কি হবে let's have, এখানে have হলো মেইন ভার্ব হিসাবে বসানো হয়েছে। let's have a picnic। পিকনিকের আগে এ কেন ব্যবহার করা হয়েছে, কারণ অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে আমরা নির্দিষ্ট একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছি সেই কারণে এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। লেটস হ্যাভ আ পিকনিক ইন দ্য পার্ক। তারপর ধরুন বললাম চলো একটা ব্রেক নিই এবং কফি পান করি, তাহলে লেটস টেক আ ব্রেক। Let's take a break and এবং কফি পান করি এটা আমরা ফর্মালে যদি বলি তাহলে কি বলি, হয়তো ড্রিঙ্ক, টেক অথবা হ্যাভ। ইনফর্মালি যখন আমরা বলতে যাব কোনো বন্ধুদের সাথে বা কলিগরা একসাথে সেক্ষেত্রে আমরা গ্র্যাব শব্দটি ব্যবহার করতে পারি। Let's take a break and grab some coffee। Let's take a break and grab some coffee। পরের সেন্টেন্স গুলো দেখে নিই। সে আমাকে কনসেপ্টটা বুঝতে সাহায্য করেছিল। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আরো ভিডিও বানাতে সাহায্য করে। আমি তাকে তার নতুন বাড়ি সাজাতে সাহায্য করেছিলাম। ক্রাইম পেট্রোল আমাকে অপরাধ মস্তিষ্কের লোকদের থেকে নিরাপদে থাকতে সাহায্য করে। এই ক্ষেত্রে আমরা এই যে সাহায্য করা অর্থাৎ কাউকে অ্যাসিস্ট করা, এক্ষেত্রে আমরা হেল্প এই পজিটিভ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাবো। কাউকে যখন অ্যাসিস্ট করা বোঝাবে একই স্ট্রাকচার থাকবে। সে আমাকে কনসেপ্টটা বুঝতে সাহায্য করেছিল, সাবজেক্টটাকে না সে আমাকে বুঝতে সাহায্য করেছিল, হি অথবা শি। সে আমাকে কনসেপ্টটা বুঝতে সাহায্য করেছিল, হি তারপর সাহায্য করেছিল পজিটিভ ওয়ার্ড হেল্প, কিন্তু সাহায্য করেছিল পাস্ট সেই কারণে হেল্প। হি হেল্প কাকে, আমাকে করেছিল, মি। হি হেল্পড মি কি করতে, কনসেপ্টটা বুঝতে, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, অবজেক্টটা কি কনসেপ্ট। হি হেল্পড মি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। ওকে, এখানে হেল্পের ক্ষেত্রে কি হয় টু ব্যবহার করতে পারি নাও পারি, তবে নেটিভ স্পিকাররা টু ব্যবহার করেন না।
হি হেল্পড মি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। পরেরটা, আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আরো ভিডিও বানাতে সাহায্য করে, যেটা সত্যি, সেই কারণে আমি লিখেছি। আপনাদের কমেন্টস আমাকে ভিডিও বানাতে সত্যি সাহায্য করে। তাহলে আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্য, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, কারণ এটাই আমাকে উৎসাহ দেয় বা সাহায্য করে। তাহলে এটা আমাদের আগে লিখতে হবে, ইওর ইন্সপায়ারিং কমেন্টস। এখানে সাহায্য করে, প্রেজেন্টের কথা বলছি, কমেন্টস প্লুরাল নাম্বার, সেই কারণে হেল্প হবে না, হেল্প হবে। Your inspiring comments help কাকে সাহায্য করে? আমাকে, obviously আমাকে। Your inspiring comments help me কি করতে সাহায্য করে? আরো ভিডিও বানাতে। তাহলে বানানো, make, আরো ভিডিও, more videos। Your inspiring comments help me make more videos। পরের সেন্টেন্স কি আছে? আমি তাকে তার নতুন বাড়ি সাজাতে সাহায্য করেছিলাম। আমি সাহায্য করেছিলাম, এক্ষেত্রে তাকে, আই করেছিলাম, হেল্প, সেই কারণে তাকে। এখানে ব্র্যাকেটে লিখবো, এটা কেন লিখবো সেটা বলছি, হিম অথবা হার, দুটাই আমি এখানে লিখে দিলাম। আই হেল্পড হিম অথবা হার, আই হেল্পড হিম। এখানে তাকে সাহায্য করেছিলাম তার নতুন বাড়ি সাজাতে, আই হেল্পড হিম সাজাতে, ডেকোরেট, আই হেল্পড হিম ডেকোরেট। এবার দেখুন, তার নতুন বাড়ি, হিজ অথবা হার নিউ হোম। এখানে যেহেতু হিজ অর হার নিউ হোম, তার নতুন বাড়ি লিখেছি, সেই কারণে এখানে হিম অথবা হার আমরা লিখতে পারি, নাও লিখতে পারি। I helped decorate his new home, I helped him decorate his new home, এরকমও বলতে পারি। পরেরটা, ক্রাইম পেট্রোল আমাকে অপরাধ মস্তিষ্কের লোকদের থেকে নিরাপদে থাকতে সাহায্য করে। সত্যিই তাই, ক্রাইম পেট্রোল। তাহলে এখানে সাবজেক্টটা কি, কে সাহায্য করে আমাকে? ক্রাইম পেট্রোল। ক্রাইম পেট্রোল সাহায্য করে, এটা সিঙ্গুলার, সেই কারণে হেল্পস হবে এবং প্রেজেন্ট আছে, তাই স্টেটমেন্ট বলছি। ক্রাইম পেট্রোল হেল্পস মি, আমাকে। কিভাবে সাহায্য করে আমাকে ক্রাইম পেট্রোল? না, নিরাপদ থাকতে সাহায্য করে, স্টে, থাকা, কি, সেফ, স্টে সেফ। কাদের কাছ থেকে নিরাপদে থাকতে সাহায্য করে? না, অপরাধ মস্তিষ্কের লোকদের কাছ থেকে, ফ্রম ক্রিমিনাল, অপরাধ মস্তিষ্কের, ক্রিমিনাল মাইন্ডেড পিপল। Crime Patrol helps me stay safe from criminal-minded people. আমি আমার চুল কাটিয়েছিলাম, সে তার মোবাইল সারিয়ে নিয়েছিল। আমি আপনাদের প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করাই, ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে চিঠিগুলো চেক করিয়ে নেন। এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ এখানে আমি প্রথম যে দুটো সেন্টেন্স আছে সেটা বোঝাচ্ছে যে আমি সার্ভিস করাচ্ছি, অর্থাৎ কেউ আমাকে সার্ভিস দিচ্ছে, এবং এখানে কে সার্ভিস দিচ্ছে সেটা উল্লেখ নয়, অর্থাৎ আমি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, কিন্তু কাকে দিয়ে করিয়ে নিচ্ছি সেটা এখানে উল্লেখ থাকে না সাধারণত, এবং পরেরটাই উল্লেখ থাকে যে আমি কাদের দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। এক্ষেত্রে দুটো স্ট্রাকচার হয়, হ্যাভ দিয়ে করতে হয় সেন্টেন্স গুলো, অথবা গেট অথবা মেক। আজকে হ্যাভ দিয়ে করছি। আমি আমার চুল কাটিয়েছিলাম, সরি। তো এক্ষেত্রে যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সেটা আগের যে স্ট্রাকচার বললাম ওটা নয়, এটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস V3, এই স্ট্রাকচারটা ফলো করতে হয়। অর্থাৎ আমি কাউকে দিয়ে যখন কাজটা করিয়ে নেব তার কথা উল্লেখ থাকবেন, এবং সেক্ষেত্রে সাধারণত আমরা তাদের কিছু পে করি, এই অর্থে বোঝায়, অর্থাৎ কেউ আমাদের সার্ভিস দেয়। যেমন বলি যে আমি চুল কাটিয়েছি, তখন আমরা ইংলিশে কি বলি যে আই কাট মাই হেয়ার, এটা বলি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ আমরা নিজে থেকে আমাদের চুল কাটি না, কাউকে দিয়ে কাটিনি। সেক্ষেত্রে আই গট হবে বা আই মেক হবে, অথবা
হ্যাভ হবে, তবে গেট বা গট এবং মেক বা মেড এদের মধ্যে একটু পার্থক্য আছে। আমি আমার চুল কাটিয়েছিলাম, তাহলে আই সাবজেক্টটা অর্থাৎ অন্যকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। সাধারণত এই ধরনের সেন্টেন্স দেখলে বোঝাই যায় যে কারা কাজটা করছে। যেমন অবভিয়াসলি যখন আমি চুল কাটাবো তখন হেয়ার ড্রেসারের কাছেই যাব। আর তারপরে কি হবে, হ্যাভ হবে, কিন্তু কাটিয়েছিলাম পাস্টে আছে সেই কারণে হ্যাড বসবে। মাই হেয়ার, আমার চুল এখানে কি অবজেক্ট। আই হ্যাড মাই হেয়ার কাট, V3 কি হবে, কাটের কাট। একদম বিশ্রী রকমের হাতে লেখা হচ্ছে কারণ প্রায় 2 বছর পরে আমি বোর্ড ওয়ার্ক করছি আবার, তো কিছু মনে করবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। সে তার মোবাইল সারিয়ে নিয়েছিল, সে তার মোবাইল সারিয়ে নিয়েছিল, এক্ষেত্রে সে কাজটা করিয়ে নিয়েছিল কাউকে দিয়ে, কিন্তু কাকে দিয়ে উল্লেখ নেই। ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, সাবজেক্ট হি অথবা সি। করিয়ে নিয়েছিল এক্ষেত্রেও কি হবে, হ্যাড হবে পাস্টে। হি হ্যাড, অবজেক্টটা কি, হিজ মোবাইল। হি হ্যাড হিজ মোবাইল সারানো ইংলিশ কি, রিপেয়ার, কিন্তু করিয়ে নিয়েছিল V3 সেখানে রিপেয়ার্ড। হি হ্যাড হিজ মোবাইল রিপেয়ার্ড। পরে যে দুটা সেন্টেন্স সেখানে আমরা কাকে দিয়ে কাজটা করে নিচ্ছি সেটা এখানে উল্লেখ থাকবে। আমি আপনাদের প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করাই। এক্ষেত্রে আমরা যে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আগের গুলো দেখলাম, সাবজেক্ট, পজিটিভ ভার্ব, আদার পারসন, তারপরে কি আছে V1 অবজেক্ট, এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমি আপনাদের প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করাই, তাহলে এখানে সাবজেক্ট আমি কাজটি আপনাদের দিয়ে করিয়ে নিই। আমি আই হ্যাভ এটা স্টেটমেন্ট প্রেজেন্ট টেন্সে, সেই কারণে হ্যাভ হবে। আই হ্যাভ, আদার পারসন কি এখানে আপনারা, ইউ। আই হ্যাভ ইউ কি করায়, প্র্যাকটিস করায়। এখানে কিন্তু আর V3 হবে না, এখানে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। আই হ্যাভ ইউ প্র্যাকটিস ইংলিশ। কবে হবে, প্রতিদিন, এভরিডে। I have you practice English every day. পরের সেন্টেন্স, ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে চিঠিগুলো চেক করিয়ে নেন। এখানে সাবজেক্ট কে, ম্যানেজার, সে কাজটা করিয়ে নিচ্ছে, ম্যানেজার। তারপর কি হবে, পজিটিভ ভার্ব হ্যাভ, কিন্তু দ্য ম্যানেজার কি, থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে হ্যাজ। দ্য ম্যানেজার হ্যাজ, আদার পারসন কে, তার অ্যাসিস্ট্যান্ট, his অথবা her assistant. The manager has his assistant. তারপর কি হবে, V1 কি করে নেয়, চেক করিয়ে নেয়। কি চেক করিয়ে নেয়, চিঠিগুলি, the letters. The manager has his assistant check the letters. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা লেট, হেল্প এবং হ্যাভ দিয়ে সেন্টেন্স বানানো শিখলাম পজিটিভ ভার্ব দিয়ে। তো আজকের এই সেশনের মাধ্যমে আমাদের পজিটিভ ভার্বের ক্লাসটা শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে পরের সেশন, এবং এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।